আচ্ছা, আমাদের নিজেদের টাকা পয়সার ব্যাপারটা কি সত্যি আমাদের কন্ট্রোলে আছে, নাকি আমরা শুধু আন্দাজে চালাই? চলুন আজ এমন একটা সিস্টেমের কথা জানি যা মাত্র ৫ মিনিটে আর্থিক বিষয় নিয়ে সব দ্বিধা দূর করে দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মাথাতেই ঘোরে, তাই না? ভবিষ্যতের জন্য যা করছি সেটা কি যথেষ্ট? এই যে একটা অনিশ্চয়তা, এটাই তো আমাদের শান্তিতে থাকতে দেয় না। আর এটাই কিন্তু আসল সমস্যা। ভাবতে পারেন এতগুলো টাকা কিভাবে ক্ষতি হলো? না, এটা কোনো স্টক মার্কেটের ধস নয়। এটা হলো কম্পাউন্ডিংয়ের খেলা, কিন্তু যেটা আপনার বিরুদ্ধে গেছে। মানে যখন টাকা আপনার হয়ে কাজ করার বদলে আপনার একটা ভুলের জন্য হারিয়ে যেতে থাকে। ভাবুন, মাত্র ৩০ বছর বয়সে একটা ভুল সিদ্ধান্ত কয়েক দশক পরে গিয়ে আপনার স্বপ্নগুলোকেই শেষ করে দিতে পারে, একদম নীরবে। চলুন এই ব্যাপারটা অনির্বাণের গল্প দিয়ে বুঝি। অনির্বাণ ৩৪ বছরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের অনেকের মতোই ভাবতেন মাসে কয়েকটা এসআইপি চলছে মানেই সব ঠিক আছে, কিন্তু ওর গল্পটা শুনলে হয়তো আমাদেরও চোখ খুলে যাবে। অনির্বাণের এই কথাগুলোর মধ্যে কিন্তু আমাদের সবার মনের ভয়টাই লুকিয়ে আছে। এমন একটা ভুল যা আমরা হয়তো না জেনেই রোজ করছি, আর তার ফলটা বুঝতে পারবো অনেক পরে, যখন হয়তো আর কিছুই করার থাকবে না। তো অনির্বাণ এই দোটানা থেকে বেরোলেন কি করে? খুবই সহজ একটা পথে। কোনো জটিল ফর্ম ভরতে হয়নি, কেউ কিছু বিক্রি করার জন্য চাপও দেয়নি। মাত্র ৫ মিনিটে নিজের টাকা পয়সার একটা পরিষ্কার ছবি পেয়ে গেলেন। আসুন দেখি এই সহজ প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। দেখুন, এই এডুকেশন ম্যাপের আসল উদ্দেশ্য হল আপনাকে শিক্ষিত করা, কিছু বিক্রি করা নয়। এটা আপনাকে বলে দেবে না যে কোন ফান্ডে টাকা রাখতে হবে, বরং এটা শেখাবে যে নিজের জন্য সঠিক রাস্তাটা কিভাবে খুঁজে বের করতে হয়। মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার হাতেই তুলে দেওয়া। এ তো গেল গ্রাহকের কথা, কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের দিক থেকে ব্যাপারটা কেমন? চলুন এবার সেবি রেজিস্টার অ্যাডভাইজার সুমিত দাসের অভিজ্ঞতাটা শুনি। আগে কি হতো? একজন নতুন ক্লায়েন্টের সাথে কথা বলার প্রথম আধ ঘন্টা শুধু তার আয় ব্যয়ের হিসাব নিতেই চলে যেত। আর এখন প্রথম মিনিট থেকেই আসল সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনা শুরু হয়। এটা শুধু সময় বাঁচানো নয়, এটা পুরো আলোচনার মানটাই বদলে দিচ্ছে। পুরো সিস্টেমটাই কিন্তু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। ক্লায়েন্ট একজন অ্যাডভাইজারের প্রোফাইল, তার সেবি রেজিস্ট্রেশন, ফি, রেটিং সব দেখে জেনে শুনে তাকে বেছে নেন। আর অন্যদিকে অ্যাডভাইজারও ক্লায়েন্টের আর্থিক অবস্থাটা জেনেই কথা বলতে রাজি হন। এখানে কোনো লুকোচুরি বা জোর জবরদস্তির ব্যাপারই নেই। কিন্তু প্রশ্নটা হলো, এই স্বচ্ছতা আর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা দুটো জিনিস একসাথে কিভাবে সম্ভব? চলুন এর পেছনের পদ্ধতিটা একটু দেখে নিই। এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শক্তি হল এর নিরপেক্ষতা। যেহেতু এরা কোনো নির্দিষ্ট ফান্ড বা পলিসি বিক্রি করে না, তাই এদের কোনো কমিশনও নেই। তার মানে এখানে আপনার স্বার্থটাই সবার আগে। আপনাকে শুধু পথটা দেখিয়ে দেওয়া হবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা সব সময় আপনারই থাকবে। আপনার ব্যক্তিগত তথ্য মানে নাম, ফোন নম্বর বা ইমেল সবকিছু সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আপনি নিজে থেকে না জানানো পর্যন্ত কেউ এসবের কিছুই দেখতে পাবে না। একজন অ্যাডভাইজার শুধু আপনার আর্থিক অবস্থার একটা রিপোর্ট দেখতে পাবেন, আপনার পরিচয় নয়। এভাবেই আপনার প্রাইভেসি সুরক্ষিত থাকে। দেখুন, পুরো প্রসেসটা সম্মতির ওপর ভিত্তি করে চলে। প্রথমে ব্যবহারকারী অনুরোধ পাঠাচ্ছেন, তারপর উপদেষ্টা সেই অনুরোধ রিভিউ করছেন, আর তারপর দুপক্ষ রাজি হলে তবেই কথা শুরু হচ্ছে। সম্পর্ক তৈরির প্রতিটা ধাপেই নিয়ন্ত্রণ আর সম্মতি দুটোই আছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একদিকে একজন শিক্ষিত গ্রাহক যিনি নিজের প্রয়োজনটা বোঝেন, আর অন্যদিকে একজন বিশ্বস্ত উপদেষ্টা যিনি সঠিক পরামর্শ দিতে প্রস্তুত। এই দুজনের মেলবন্ধনই আর্থিক আলোচনার জন্য একটা নতুন মজবুত ভিত্তি তৈরি করছে। এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। যখন আপনি নিজের আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে জানেন, তখন আপনি আর শুধু একজন পরামর্শগ্রহীতা নন, আপনি তখন আলোচনার একজন সক্রিয় অংশীদার, নিজের আর্থিক ভবিষ্যতের চালক। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যাই, স্বচ্ছতা আর সঠিক তথ্যের শক্তি কি গ্রাহক আর উপদেষ্টার মধ্যে সেই হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারে? এই নতুন মডেলটা কি আমাদের আর্থিক জগতের ভবিষ্যৎ হতে পারে? ভাবার মতো একটা বিষয়, তাই না?